গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আজকের ব্লগটি শুরু করছে। আজকে হচ্ছে সোমবার। তো আজকে ব্লগটি শুরু করছি 10টা 25 থেকে। তো এখনও মশাই খাটানো আছে। আমার বাবু সবে আমরা সব ঘুম থেকে উঠলাম। বাবু ঘুম থেকে উঠে একটু ওর বাবার কাছে গেছে, ওই বাবা ওই ঘরে আছে। তো চলুন ব্লগটি শুরু করে দিলাম। যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দাও, অবশ্যই দেখার সঙ্গে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন মশাইটা খুলে নিই, কারণ এবার যাবো রান্নাঘরে গিয়ে কাজবাজ শুরু করবো। জাস্ট মশারিটা খুলে দিচ্ছি, খোলার পরে কাজবাজ শুরু করবো। এখন মশারি জাস্ট খুলে দিচ্ছি, কিন্তু আমি বিছানা করবো না, কারণ আগে রান্নাঘরে যাবো, গিয়ে থালা বাসনগুলো ধুইবো, তারপর সমস্ত কাজকর্মগুলো করবো। জাস্ট মশারি খুলে রেখে দিচ্ছি। প্লিজ যে যেখানে দেখছেন লাইকটা দিয়ে শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করে দিলাম, রাখছি। এখন রান্নাঘরে গিয়ে তারপর কাজবাজ শুরু করবো। আমার বাবা ঘুম থেকে উঠে গেছে আজকে, দেখতে পাচ্ছেন। তোমার শরীরটা খারাপ? তাই তোমার বাবুর শরীরটা খারাপ বলছে। আচ্ছা, তো চলো রান্নাঘরের দিকে যাই, তারপর আবার কথা হচ্ছে। দাও বাবা। তো দেখতে পাচ্ছেন আমার বাবা মশাইটা খুলে বলছে, মা তুমি একটু ভিডিও করো। মশাই খুলছি। তো মশাই খুলে এবার জানালাটা খুলবে, ও ভিডিও করতে হবে। তো চলো। ওয়াও, দেখতে পাচ্ছেন জানালা খুলে দিলাম বাচ্চা। ভালো খুলে দাও জানালা খুলে দাও, ভালো খুলে দাও। হাতে কি আছে? ও এইভাবে হ্যাঁ, আমার বাবুর হাতে মেহেন্দি করেছে, দেখেছো? কি সুন্দর মেহেন্দি ফুল। কালকে রাত্রে না ওকে ফুল করে দিয়েছিলাম হাতে, কি সুন্দর ফুল। দাও জানা ভালো খুলে দাও। থাক দাও আমাকে, দাও একটা। তো চলো রান্নাঘর থেকে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানাটা আজ তুলবো, সেই কারণে সব তুলে নিয়েছি। আর এদিকে বালিশগুলো দেখতে পাচ্ছেন সব তুলে নিয়েছি, কভারগুলো সব লাগাবো, আর এগুলো কাজবাজু করবো। বেড কভার বেড কভার তুলবে, এখন তুলে নিই। বালিশের কভারটাও খুলে নিয়েছি। তো চলুন, এখানে সব নাইটিগুলো সব বিছানা পড়ে ছিল, সব পাট করে নিয়েছি, এবার রেখে দেবো। আর এই চাদরটা কাঁচা চাদর, সেখানে রেখে দিচ্ছি গুছিয়ে। আর বেড কভারটা তুলে দেবো, দিয়ে আবার নতুন একটা বেড কভার পাতবো, যেহেতু কালকে পয়লা বৈশাখ, তো ভাবলাম আজকে নতুন চাদর পাতি। তো চলুন এখানে পেতে নিয়ে তারপর আবার দেখাচ্ছে, আর নতুন সব বালিশের কভারগুলো সব লাগাবো। চলুন বন্ধু, আজ প্রথমে জানলাগুলো পরিষ্কার করে নিই। হুম হ্যাঁ, আমিও তো খাবো। দেখতে পাচ্ছেন সব ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছে। তার সঙ্গে পাখাটাও একটু ঝেড়ে নিয়েছি। তো চলো পাখাটা পরিষ্কার করে নিয়েছি, দেয়ালগুলো সব পরিষ্কার করে নিয়েছি। বড্ড ঝুল হয়, ছোটো ছোটো মাকড়সা থাকে, তো মাকড়সা থাকে, খুব ঝুল হয়।
চলো কমপ্লিট, এই বিছানাটা করে নেবো, ঝাড়ঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো চলো কম্পিউটারটা ঝেড়ে নিই, তারপরে বিছানা করবো। না ঝাড়ঝাড়ি করে বিছানা করলে বেকার বিছানা নষ্ট হয়ে যাবে, আগে সব ঝেড়ে মুছে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ক্লিন করে নিয়েছি। তো চলো এবার বিছানাটা করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিছানা কমপ্লিট করে নিয়েছি, কেমন লাগছে বলুন, আর বেড কভারটা কেমন হয়েছে বলবেন। আজকে একদম নতুন বেড কভার কিনেছি, ঈদের সময় কেনা হয়েছিল কিন্তু পাতা হয়নি ঈদের সময়, তো সেই কারণে আজকে পাতলাম। তো কেমন হয়েছে বলবেন। আর দেখতে পাচ্ছেন ঘরটা একদম ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম চাকাচাক হয়ে গেছে। আসছি বাবা, এদিকে আমার ছেলের খুব খিদে পেয়েছে, খিদে খেতে করছে, জানলা ফালা সব পরিষ্কার করে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। যাচ্ছি বাবা যাচ্ছি, ঘর ঝাঁট দেবো না এখন, আর বালিশের কভারগুলো কিচ্ছু লাগাবো না, সব রেখে দিয়েছি, বিছানা জাস্ট করে নিয়েছি। চলুন বাচ্চারা খাইয়ে দিই, তারপরে এসে বিছানায় বালিশের কভার লাগিয়ে ঘর ঝাঁট দেবো। ঘরটা সব অপরিষ্কার হয়ে দেখতে পাচ্ছেন, বই খাতা সব কালকে রাত্রে লিখছিলাম না, সব পড়ে আছে। তো চলুন আগে বাবুটা খাইয়ে দিয়েছি, তারপর সব কিছু হবে। আর কেমন লাগছে আমার বিছানাটা কিন্তু, মানে বেড কভারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বালিশটা সেলাই করছিলাম, এই বালিশে না কভারটা ছিঁড়ে গেছিলো, তো ভাবলাম তুলোগুলো মাঝে মাঝে বের হয়ে যাচ্ছিলো, সে ভাবলাম এখন ছুটি আছে, এমনি সময় তো সময় পায় না, তো ভাবলাম আজকে সেলাইটা করে যেহেতু বাড়িতে আছি। তো দেখতেই পাচ্ছেন সব এইভাবে সেলাই করে সাইডগুলোকে পুরো মুড়ে দিয়েছে, দিয়ে এবার বালিশের কভারটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ধারগুলো কেমনভাবে দিয়েছি দেখুন, সব এইভাবে সেলাই করে দিয়েছে, পুরো মুড়ে দিয়েছি যাতে তুলনা বের হয়। এটা আমার একটা চুড়িদার ছিল, তো চুড়িদারটা কেটে আর এইভাবে বালিশের একটা কভার তৈরি করে দিলাম। তো এর উপরে এবার আমি বালিশের কভার পরাবো, তো চলুন পরিয়ে দিই, পরে দেখাচ্ছি পুরোটাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অবশেষে আমার কমপ্লিট হলো বিছানা, বালিশের কভারগুলো লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, বিছানা কেমন হয়েছে। সময় থাকলে সত্যি সব কিছু করা যায়, কিন্তু সত্যি বলতে সময় পায় না তো সবসময়, তাই ভালো করে আজ সেলাই টেলাই সব করে নিয়েছি। কয়টা বালিশের কভার সব, বালিশের কভার বলতে বালিশের যে খোলগুলো হয় এগুলো কয়েকটা ছিঁড়ে গেছিলো, তো তুলো বের হচ্ছিলো, সেলাই করে সময় পাচ্ছিলাম, তো ভাবলাম আজকেরই করে দিই, তো সেগুলো সব সেলাই করে দিয়েছি, দিয়ে সব কভার পরে দিয়েছি। তো কেমন হয়েছে না অবশ্যই বলবেন। এদিকে আমার ছেলে কম্পিউটার চালাচ্ছে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার রান্নাবান্নার দিকে যাই, রান্না করে নিই, প্রায় 12টা বাজে, রান্না করিনি এখনও। মাঝখান থেকে ওরা দুই ভাই একটু ম্যাগি করে খেয়ে নিয়েছে, ছোটো ছেলেকে দিয়েছি, বড় ছেলেও খেয়ে নিয়েছে, ওর বাবা মুড়ি খাচ্ছে এখন, আমি সকাল থেকে এখনও কিছুই খাইনি, জাস্ট জল খেয়ে আছে। তো চলুন এবার কাজবাজগুলো শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন করলা, আর এইদিকে ওর বাবা নিয়ে এসেছে লাল আলু, তো লাল আলু দিয়ে করলা দিয়ে একটু মাছের তেল আছে, কালকে যে মাছটা নিয়েছিলাম মাছের তেল রাখা আছে, তো ওই মাছের তেল দিয়ে করলা লাল দিয়ে চচ্চড়ি করবো একটু। আর আর কি করতে বললো, ও ভাতে একটা আলু দিতে বললো, আর আর ডাল, পাতলা একটা ডাল করবো। তো চলুন এই কটা করতে বলেছে করে নিই, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটা পুরো ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন দুটো লাল আলু আর একটা আলু একসঙ্গে ভাতে দিয়ে দিচ্ছি। চলুন ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আজকে না করলা আলু দিয়ে লাল আলু ভাজা করবো মাছের তেল দিয়ে, তো চলুন দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন মাছের তেল নিয়েছি, তো মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর এদিকে লাল আলু নিয়েছি কিছুটা, ওই 6-7টার মধ্যে লাল আলু নিয়েছি কেটে, দেখতে পাচ্ছি পিস পিস করে নিয়েছে, আর এদিকে নিয়েছে উচ্ছে, তো এই উচ্ছে দিয়ে লাল আলু দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই মাছের তেল দিয়ে একটু চচ্চড়ির মতো করবো। তো চলুন কীভাবে করছি দেখাচ্ছি। প্লিজ প্লিজ এখনও যে লাইক দেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো চলুন, তো একটু ডাল করবো, সেই কারণে ডালটা নিয়ে নিচ্ছি। চলুন ডালটা ধুয়ে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ডালে লবণ, হলুদ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে তো ভাতটা হচ্ছেই। তো এটা হয়ে গেলে তারপর আমি করলাটা চচ্চড়ি করবো। চলুন এটা হয়ে যায়, পরে ফিরে আসছে। আর এটা বসানো থাকে এই ফাঁকে না আমার থালা বাসন ধোয়া হয়নি, চলুন থালা বাসনগুলো ধুয়ে নিই।
থালা বাসন করে গুছিয়ে নিয়েছি, চলুন ধুয়ে নিই। আবার ওদিকে ডালটা হয়ে গেলে ভাজাটা করতে হবে। চলুন একবার ধুয়ে পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। তো চলুন এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে আর ডাল একটু পড়ে গেছে, মুছে নিয়েছি আবার হাঁড়িটা। তো খুব বেশি পড়ে নেই, জাস্ট আমি সঙ্গে সঙ্গে উঠে আমি তো থালা বাসন মাজছিলাম, ভাতটাও তো দেখলাম উতলে গেল আর ডালটাও একসঙ্গে উতলে গেছে, সঙ্গে সঙ্গে এসে অফ করে দিলাম। তো অল্প একটু ডালের ঝোল পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমি হাঁড়িটা মুছেও দিলাম, কিন্তু খুব বাজে দাগ হয়ে যায়। তো চলুন, ডালে তো সব দেওয়া আছে, কিছু দেবো না, জাস্ট ওটা হইলেই হয়ে যাবে। আর ভাতটা আমি নামিয়ে এবার কড়াটা বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে বড় ছেলে ভাতটা দিয়ে দিয়েছি, ও এইভাবে ভাত খায়। তো এই হচ্ছে করলা আলু ভাজা মাছের তেল দিয়ে, আর এটা ডাল। তো চলুন আমরা ওইভাবে ভাত খাবো। ভাতটা খুলি, অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটাই কাজ করেছি সে, আর বেলায় ঘুম থেকে গেছেন তো 10টা ঘুম থেকে করেছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলুন ভাতটা খেয়ে নিই চটপট। তো দেখতেই পাচ্ছেন দুটো মাছ ফ্রিজ থেকে এক্ষুনি বের করেছি, এখন বরফ জমেই আছে। তো মাছগুলো এক্ষুনি ভাজা করব, আর একটা ছোটো ছেলে খাবে, একটা বড় ছেলে খাবে। তো চলুন ভাড়াটা করে নিয়েছি, ওর বড় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, কারণ ও তো পড়তে যাবে, 3টে থেকে পড়া আছে। তো সেই কারণে আমি মাছটা ভাজা করে তারপর খাবো, ওর বাবা স্নান করতে গেছে। তো চলুন চাপা দিয়ে রেখে আবার মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিই। আর বড় ছেলে ভাত খাচ্ছে, বললো মা আমি মাছ ভাজা দিয়ে রাত্রে ডাল দিয়ে খাবো, আর তুমি ভাইকে দিয়ে দাও। তো ওই মাছটা ভেজে ভাইকে দিয়ে দেবো, আর ওটা রেখে দেবো, রাত্রে খাবে। তো চলুন ভাজা শুরু করে দিই। তো চলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এবার মাছটাকে দিয়ে দিই। মাছটা ভাজা হলে বাবুকে খাইয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই মাছটা তুলে নিয়ে গেছে, বড় ছেলে পড়তে চলে যাচ্ছে, আর ছোটটা ছেলে একাই খাবে, ওর খাইয়ে তারপর নিজেরা খাবো। ছুটির দিন এটাই হয়, একটু এক্সট্রা কাজ করতে গেলে না রান্না বান্না খুব দেরি হয়ে যায়। আর তারপর তো ছোটো বাচ্চা আছে, ওখানে একটু কোলে কোলে ঘুরতে হয়েছে, মাঝে আবার কাঁদছিল, মা কোলে করে তুমি নাও, বিভিন্ন জেদ। তো চলুন যাই হোক, এবার খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ভাত নিয়ে নিয়েছি, এদিকে ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন ডাল, আর তার সঙ্গে তো ভাজা আছে। ওর বাবা খেয়ে বলে খুব সুন্দর ভাজাটা হয়েছে। তো সত্যি আমিও একটু খেয়ে দেখেছিলাম, ভাতের সঙ্গে শুধু খেয়েছি, সত্যি খুব সুন্দর। ছেলেও খেয়ে পড়তে চলে গেছে ছেলে, তো বললো মা খুব সুন্দর হয়েছে। তো চলুন আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। তো এখনও পর্যন্ত যদি কেউ লাইক না দেন, প্লিজ প্লিজ আবার মনে করেছি একটু লাইক দিয়ে দেবেন। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভাত পা সব খাওয়া হয়ে গেছে। ওইদিকে বাবা স্নান করে লুঙ্গিটা রেখে দিয়েছে, মেলে দিতে হবে। তো আসলে আরাম দিচ্ছে, শুনতেই পাচ্ছেন। কারণ এখন আমি শুইনি, একটু শোবো এক্ষুনি। তার কারণ হচ্ছে বাচ্চা 4টার সময় পড়তে আসবে, ওরে ঘরটা ঝাঁট দিয়ে 10টা মিনিটের জন্য শোবে একটু, কারণ এক্ষুনি সব চলে আসবে বাচ্চারা। তো চলুন ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে নিই, পড়তে হলে অসুবিধা হবে না, 10-15 মিনিট শুতে পারবো। আর এখন ছুটির সময় অনেক সময় হয়তো 4টে বাজলেও চলে আসে, অনেক সময় হয়তো 4:15 বাজে তখন আসে, সেই কারণে একটু বলি ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে করবো, ঝাঁট দেবো, একে শোবে একটু। আর সেই আজকে এমনিতে বেলাতে একটু ঘুম থেকে উঠেছি বলতে শুয়ে শুয়ে একটু মোবাইলে এডিটিং করছিলাম, কারণ অনেক ভিডিও পড়ে থাকে, তো সেগুলো আমাদের এডিটিং করার সময় হয় না। তো সেই কারণে এই ছুটির সময়টা করে আমি একটু এডিটিংগুলো বেশি করে নিই। এত হাওয়া আসছে, প্লাস্টিকগুলো সব উড়ে উড়ে চলে আসছে। এই ধুলো মারাগুলো না, প্লাস্টিকে তুলে তুলে রাখবো। বড় ছেলে নেই, বড় ছেলে পড়তে চলে গেছে, ও 3টে থেকে পড়া, 3টে থেকে 5টা অবধি পড়ে তারপর আসবে। আর ছোটো ছেলে আমার বাবা ঘরে শুয়ে টিভি দেখছে, আর আমি এখানে টুকুটুকি কাজ করছি, কী করবো। এইটা ওর বাবার কম্পিউটার রুম, এখানে একটা ওর বাবার কম্পিউটার এটা থাকে এখানে। এটা একটু ঝাঁট দিয়ে নিই। বাবা এই ঘর থেকে এত হাওয়া আসছে কি বলবো। তো চলুন এগুলো সব তুলে নিই, নেওয়ার পরে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন না, পুরো পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার চাকাচাক হয়ে গেছে পুরো।
এটা ওর বাবার কম্পিউটার রুম থাকে এখানে। আর দেখতে পাচ্ছেন এটা আমার রুম, একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলুন এবার বাবা লুঙ্গিটা মেলে দিয়ে দিই, লুঙ্গিটা মেলে দিয়ে না একটু শোবো। এখন বাজে 4টে বাজতে 7 মিনিট মতো বাকি আছে, দেখা যাক ওই 10 মিনিট মতো শোবো। চলুন এটা মেলে দিয়ে দিই, দিয়ে একটু শুয়ে পড়বো। 10 মিনিট মানে অনেকটাই শোয়া, তাই স্কুল চলাকালীন তাই শুতেই পারি না, তাও তো ছুটির সময় একটু শুতে পারছি। চলুন এটা মেলে দিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লুঙ্গিটা মেলে দিয়ে দিয়েছি। আর আমি না খুব যখন প্রচণ্ড গরম পড়ে আমি সেই সময়টা আমি খুব একটা ছাদে যাই না, কারণ ঘরে এত আলো আসে, আমি সেই কারণে লুঙ্গি বা নাইটি যাই হোক আমি মেলে দিয়ে শুকিয়ে নিই জিনিসটা। তো চলুন এবার একটু শুচ্ছি 10 মিনিটের জন্য, সবাইকে বলে বিদায় নিচ্ছি আজকের জন্য। তো চলুন বিদায় নিচ্ছি না, আবার রাতে তো দেখা হবে। এখন পড়ানো শুরু করছি, এটা শুয়ে পড়ছি, টাটা, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 9:30। তো এই জাস্ট সবাই পড়া খালি, মানে ঘর খালি হলো, বাচ্চা সব চলে গেল। তো এই সবাই গেল, আমি সঙ্গে সঙ্গে শ্যুটটা করে নিলাম। আর দেখুন এদিকে আমাদের কী ঝড় এসছে, যে বাচ্চাটা লাস্ট গিয়েছে মনে হচ্ছে বাড়ি যেতে যেতে বৃষ্টি চলে আসবে। প্রচণ্ড ঝড় এসছে আমাদের এখানে, খুব ঝড় হচ্ছে। তো চলুন রান্নাঘরে যাবে, একটু করে যাবে, এখন একটু শোবো, কষ্ট হচ্ছে। তো ফ্যানটা অফ করে দিয়েছি, এত ঝড় এসছে। আর একটা জানলা বন্ধও করে দিয়েছি, প্রচণ্ড ঝড় এসছে বলে। তো চলুন একটু শুই, তারপরে সেই 10টার সময় এখন বাজে 10টা, এই 9:30। তো ওই 10টার সময় উঠবো, কারণ সেই 4টে থেকে বসে পড়ি, তো বসে থাকি, পড়ায় খুব কষ্ট হয়। এখনও স্কুলে খাতা কিছু চেক বাকি আছে, কিন্তু কালকে তো ছুটি আছে, স্কুল অসুবিধা হবে না, কালকে চেক করলাম, আর একটা হলে হয়ে যাবে। তো চলুন একটু রেস্ট নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে পুরো রাত 12টা। তো এদিকে দেখতে পাচ্ছেন মশাই খাটে নিয়েছে, নিয়ে বাবু ঘুমাচ্ছে, ওকে শুয়ে দিয়েছি। আর আমি যাচ্ছি ওই ঘরে ভাত খেতে, এখনও ভাত খাওয়া হয়নি, ওর বাবা ভর্তাটা করছে। তো আমি এর ফাঁকে না ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত করে নিয়েছি। তো এবার যাবো ভাত খেতে, বাবু ঘুমাচ্ছিলো বলে ওই ঘরে ঘুমাচ্ছিলো, তো ভাবলাম একবার মশারে খাটিয়ে দিই। তো মশারে খাটিয়ে ওকে শুয়ে দিয়েছি, দিয়ে এবার যাচ্ছি ভাত খেতে। বড়ো ছেলে আমি ওর বাবা একসঙ্গে ভাত খেয়ে নেবো। তো চলুন ওই ঘরে যাই, গিয়ে ভাতটা খেয়ে নিই, আর পরে দেখা হচ্ছে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, সেই সময় ভয়েস দিতে পারিনি, এই মুহূর্তে ভয়েসটা, সেই সময় একটু কথা বলছিলাম ছেলের সঙ্গে, সেই কারণে ভয়েসটা দিইনি। তো জাস্ট ছবিটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলু ভর্তা করে নিয়েছি, আর এদিকে ডালটা নিয়ে নিচ্ছি, আর একটু ভাজা তো আছে, ওই যে করলা আর লাল আলু মাছ তেল দিয়ে ভাজা করেছিলাম, সত্যিই দুর্দান্ত খেতে লেগেছিলো ভাজাটা। তো সবাই খুব ভালো বলছে। তো চলুন ভাতটা খেয়ে নে, পরে আবার দেখা করছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 1টা বাজে। তো ভাত খেয়ে চলে এসেছি, চলুন এবার শুয়ে পড়বো। শুয়ে পড়বো বলতে আমি এবার এডিটিং করতে বসবো, তো ওই 1টা অবধি এডিটিং করতে লাগবে, তারপরে শুয়ে পড়বো। 1টা কি 1:45, জানি না কতক্ষণ সময় লাগে। তো চলুন শুয়ে পড়ি। এদিকে আমার বাবু তো ঘুমাচ্ছে, ও আর কিছু খাবে না। তো চলুন শুয়ে পড়ছে, গুড নাইট। গিয়ে এবার মশলাটা ঢুকি, তারপরে গিয়ে আবার এডিটিং করা, ওই শুতে করতে 1:45 মতো হবে। চলুন স্টার্ট করে দিই এডিটিং করা, আবার কালকে তো আপলোড করতে হবে। ঘুম থেকে উঠে আপলোডটা করে রাত্রে এডিটিং করে রাখি, আর ঘুম থেকে উঠে আপলোড করি। তো চলুন